আমাদের দেশে কোমরবিলিটি ডিজিজ নিয়ে কিন্তু অনেক রোগী আছে, যেমন কারো দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে, হাইপারটেনশনের রোগী আছে, অনেকে তো অনেক দিন ধরে রক্ত পাতলা করার যে ওষুধগুলো সেগুলো নিচ্ছেন। তো তাদের জন্য আসলে কি কি প্রিপারেশন আছে, যে কোলোনোস্কোপি করতে হলে তারা আগে থেকে কিভাবে প্রস্তুত হবেন? থ্যাংক ইউ। কোলোনোস্কোপির প্রস্তুতি নিয়ে বলি যে কোলোনোস্কোপির প্রস্তুতির হচ্ছে সবচেয়ে কঠিন অংশ আমি মনে করি পরীক্ষার। কারণ হচ্ছে আমরা জানি যে কোলনে থাকে পায়খানা, ময়লা, মল যেটা বলি। এই পায়খানা যদি থাকে তাহলে আমি কোলোনোস্কোপি করে কিন্তু কোনো লাভ হলো না। আমার পুরো পায়খানাটা পরিষ্কার করে ফেলতে হবে, কারণ কোলনের ওয়ালটা আমি পরীক্ষা করব, কোলনের চামড়াটা আমি পরীক্ষা করব। এখন কোলোনোস্কোপির প্রিপারেশনটা সাধারণত আমরা 2 থেকে 3 দিন আস্তে আস্তে ফাইবার, মানে যেন পায়খানা যেন না হয় এরকম আমরা সফট লিকুইড ডায়েট দিই, মানে হচ্ছে যে নরম কিন্তু জাউ ভাত দিই, এরকম 3 দিনের একটা প্রিপারেশন দিই। এবং আপনি যেটা বললেন যাদের হচ্ছে যে প্রেশারের সমস্যা আছে, ডায়াবেটিস আছে, তাদের কিন্তু প্রেশার এবং ডায়াবেটিসের ওষুধ খাইয়ে দেই আমরা শুধু তার ডায়েটারি মডিফিকেশনটা করি। ওকে, মানে মেডিসিন যেগুলো প্রতিদিন চলার কথা সেগুলো চলবে, এবং স্পেশালি কিছু ওষুধ খাওয়াই যেন পায়খানাটা পাতলা হয়ে যায়। আচ্ছা। এবং সে হচ্ছে অনেকবার টয়লেট করে। এটা নিয়ে হচ্ছে ইন্ডিয়াতে যখন আমি গত বছর যখন ফ্যাকাল্টি হিসেবে যাই, একটা লন্ডন থেকেও কয়েকজন আসছে, ইন্ডিয়ান, চেন্নাইয়ের কয়েকজন কনসালটেন্ট ছিলেন, আমি ছিলাম, যেহেতু আমার বইয়ের প্রেজেন্টেশন ছিল ওখানে আমি লাইভ ডেমনস্ট্রেট করেও দেখিয়েছি। ওখানে একটা কথা বলেছিলাম আমি, যে আমরা যে প্রিপারেশনটা দিই এটা বলি যে আপনি বাসায় থেকে প্রিপারেশনটা নিয়ে আসেন, কারণ প্রত্যেকটা মানুষের সবচেয়ে কমফোর্টেবল পৃথিবীতে তার কমফোর্টেবল জায়গা হচ্ছে তার বেডরুম এবং তার ওয়াশরুম। সো আমরা বলি যে আপনি যে এটা স্পেশাল লিকুইড খাবেন, একটা পাউডার মিশিয়ে 2 লিটার লিকুইড খাবেন, এবং তখন আপনার কয়েকবার টয়লেটে যেতে হবে। আপনি এই টয়লেট এবং টয়লেটটা ব্যবহার করেন আপনার বাসার টয়লেটটা, আচ্ছা, রুমের সাথে যে অ্যাটাচ, কারণ এটা হচ্ছে আপনার পৃথিবীতে সবচেয়ে কমফোর্ট জোন। এবং হচ্ছে যে তারপরে আপনি আমাদের সেন্টারে অথবা হাসপাতালে চলে আসলে তখনও যদি প্রিপারেশন না হয়, তখন আমরা স্পেশাল কিছু এনিমা বলি, পায়খানা রাস্তা দিয়ে কিছু একটা লিকুইড একটা দিলে তখন বাকি যে ময়লাটা আছে ওইটা পরিষ্কার হয়ে যায়। এবং ভালো প্রিপারেশন ইজ ম্যান্ডেটরি ভালো রিপোর্ট হওয়ার জন্য। কারণ হচ্ছে আমরা বলি যে যদি এই ফ্লোরের উপর যদি একটা কার্পেট থাকে, কার্পেটের নিচে যদি কিছু লুকায় থাকে আমরা দেখতে পারবো না। সো এই যে ময়লাটা যদি থাকে তাহলে কিন্তু আমরা কোলনের যে চামড়াটা আমরা পরীক্ষা করতে পারবো না। ভালো করে পরীক্ষা। সো গুড প্রিপারেশন ইজ ম্যান্ডেটরি। আমি বলবো যে একটা ভালো প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট। আর যারা হচ্ছে ফ্রেজাইল পেশেন্ট, আপনি বললেন যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, তাদের জন্য আমরা বিশেষভাবে প্রিপারেশনটা করি সেগমেন্ট করে, বলে স্প্লিট প্রিপারেশন। আমরা আগে জানতাম যে ডাক্তার সাহেবরা পায়খানার রাস্তায় আঙুল দিয়ে পরীক্ষা করে, এখন আমরা বলি এখন তো আমাদের ডিজিটাল আছে যেটাতে আঙুলের ডগে একটা ক্যামেরা আছে, এবং ক্যামেরাটা অনেক লম্বা, একটা আঙুলের লেন্থ তো একটু, আমাদের ক্যামেরা হচ্ছে 165 সেন্টিমিটার, এবং আমি পুরো পেটের ভিতর পুরোটা ঘুরে আসতে পারি। এবং পেটের ভিতরে যদি কোনো খারাপ কিছু থাকে ধরা পড়ে গেল, আর যদি আপনার যদি শুধু পাইলসের, মানে পায়খানা রাস্তার মুখে যদি পাইলসের জন্য রক্ত যায়, যেটা কমনলি হয়, তাহলে পাইলসের চিকিৎসা করবেন, কিন্তু আপনার এই পরীক্ষাগুলো করে ফেলতে হবে খুব জলদি, যত দ্রুত সম্ভব তত দ্রুত যদি যায় সেক্ষেত্রে সুবিধা।